আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি। ঈদ উপলক্ষে আমার ননদের বাসা নিউ মার্কেটে গিয়েছিলাম বেড়াতে। গত পরশু দিন দুপুরবেলা গিয়েছিলাম। আমরা দুপুরবেলা ননদের বাসা খাওয়া দাওয়া করে একটু রমনা পার্কে যাব ঘুরতে। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর রিক্সায় করে আমরা যাচ্ছি রমনা পার্ক। আর আমার ননদের বাসা থেকে রমনা পার্কটা কাছে, আর এখান থেকে রিক্সা ভাড়া 50-60 টাকা এরকম। আর আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম আমার কিন্তু রিক্সায় ঘুরতে খুব বেশি ভালো লাগে। এই জন্য সুযোগ থাকলে আমি যেখানে রিক্সায় যাওয়া যায় ওখানে কিন্তু আমি রিক্সায় যাওয়ার চেষ্টা করি। আমার অনেক বেশি ভালো লাগে রিক্সায় ঘুরতে। বাস অথবা সিএনজি থেকে আমার রিক্সা অনেক বেশি ভালো লাগে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার ভিতরে আমরা ঢুকে গিয়েছি। এই যে দুই পাশে অনেক বড় বড় গাছপালা, খুবই ভালো লাগে আমার এই গাছপালাগুলো দেখতে। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা যাচ্ছি রিক্সা করে, আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, পুরাতন বন্ধু, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে, তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না আমরা। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, ফুল ওয়াচ করে ইনশাল্লাহ লিখে যাবেন, আমি অবশ্যই তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব। আর এখন মোটামুটি আমাদের সবারই ওয়াচ টাইমের প্রয়োজন। ওয়াচ টাইম না হলে কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এই জন্য ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন, আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব, এটা কথা দিলাম। এই যে আমরা যাচ্ছি রিক্সায় করে, এটা মেট্রো রেলের লাইনের নিচ দিয়ে যাচ্ছি। আর ঈদের সময়ের কারণে কিন্তু রাস্তাটা একেবারে ফাঁকা। এই যে আমরা চলে এসেছি রমনা পার্কের ভিতরে, আমরা প্রবেশ করেছি। আর এখানে একজন খালা ফুলের মালা বিক্রি করছিল। আর আমরা কিন্তু বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গিয়েছিল, এই জন্য আমরা এটার ভিতরে ঢোকার অল্প কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে এই ভিডিওটা কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই খালা থেকে ফুলের মালা কিনেছিলাম আমার 2 মেয়ের জন্য, ওরা ফুলের মালা কিনবে। আর রমনা পার্কের ভিতরে কিন্তু অনেক প্রজাতির গাছপালা আছে, বিশেষ করে কৃষ্ণচূড়া গাছের বেশি। আর আপনাদের সাথে আমি ভালো মতো শেয়ার করতে পারছি না, সন্ধ্যা হয়ে গেছে জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না। কৃষ্ণচূড়া গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, আর গাছপালা ভরপুর, ঠান্ডা একটা বাতাস, খুবই ভালো লাগছিল আমার। আমরা অনেকক্ষণ হাঁটলাম, আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা বের হয়ে গিয়েছি মাগরিবের নামাজের পরে। আর এই যে বাইরে আইসক্রিম খাবে বাচ্চারা, ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।